আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আশা করি আজকে একটি হাদিস উপস্থাপন করব। আশা করি ইনশাআল্লাহ এই হাদিসটা পেয়ে আপনারা উপকৃত হবেন। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে 1893 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটা খুবই ছোট্ট একটি হাদিস, তবে এটার মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে নির্দেশনা প্রদান করলো, ফালাহু মিসলু আজরিন ফাইলিহি, তাহলে সে তার বাস্তবায়নকারীর ন্যায় প্রতিদান লাভ করবে। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো একটা সৎ কাজের দিকে, কোনো একটা ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেন, উপদেশ দেন, কাউকে যদি কোনো নসিহা করেন, কোনো ব্যক্তিকে যদি আপনি কোনো দিক নির্দেশনা দেন, কোনো ভালো কাজের দিকে আহ্বান করেন, যেই কোনো ভালো কাজ হতে পারে, যেই কোনো কল্যাণময় কাজ হতে পারে, কাউকে যদি আপনি উপদেশ দেন এবং আপনার কথা শুনে সে যদি অনুপ্রাণিত হয়ে ওই কাজটা সম্পাদন করে, বা কেউ যদি ধরুন কেউ সালাত আদায় করেনি কিন্তু আপনার কথার অনুপ্রাণিত হয়ে সে নিজে সালাত আদায়কারী হয়ে গেল। একজনকে আপনি একটা সূরা শিক্ষা দিলেন, আপনার দেখা দেখি সে ওই সূরাটা আরেকজনকে শিক্ষা দিচ্ছে। এভাবে করে যেই কোনো ভালো কাজের দিকে যদি কাউকে আপনি অনুপ্রাণিত করতে পারেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাহু মিসলু আজরিন ফাইলিহি, তাহলে এই ব্যক্তি তাদের সমপরিমাণ নেকি সে অর্জন করবে। সুবহানাল্লাহ। মানে আপনি যদি কাউকে সালাত আদায়কারী বানিয়ে ফেলেন, তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, নেকি অর্জন করবে, সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করছেন যে তাহলে তো এমন হতে পারে যে 100 থেকে 50 50-50 করে দেবে। না, বিষয়টা কিন্তু তা নয়। যদি সে 100-তে 100 পেয়ে থাকে, তাহলে তাকে 100 দেওয়া হবে, আপনাকে 100 দেওয়া হবে। আপনার কথা শুনে ওই লোক 50 পেয়ে থাকে, তাহলে আপনিও 50 পাবেন। যদি সেই লোক 10 পেয়ে থাকে, আপনিও 10 পাবেন। তার মানে সে যেটুকু সওয়াব অর্জন করবে, সমপরিমাণ সওয়াব আপনি অর্জন করলেন। সুবহানাল্লাহ। কাউকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন, কাউকে যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা দেন, সেই ইলম শিক্ষা অর্জন করে সে এর উপরে যেটুকু আমল করবে, যে সওয়াব সে অর্জন করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, আপনি ব্যক্তি একজন কাউকে 1 টাকা দান করলেন, আপনার এই 1 টাকা দান করার অনুপ্রাণিত হয়ে আরেকজনে 2 টাকা দান করলো, আরেকজনে 3 টাকা দান করলো, আরেকজনে 100 টাকা দান করলো। এইভাবে যত ব্যক্তি দান করবে, তারা যেটুকু সওয়াব অর্জন করবে, প্রত্যেকের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবে। চিন্তা করছেন? সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আপনার কথার উপরে ভিত্তি করে সে দিনের দিকে ধাবিত হয়েছে, সে আমল করছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, রাসূলের উপরে দুরূদ পাঠ করছে, যেই কোনো আমল করছে, মানে আপনার কথার উপরে অনুপ্রাণিত হয়ে, তাহলে সেই ব্যক্তি যত সওয়াব অর্জন করছে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আপনার আমলনামায় দিয়ে দেবেন। চিন্তা করলেন? একটা ছোট্ট হাদিস, কিন্তু এর ব্যাপকতা কতটুকু হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে যেই কোনো কল্যাণময়ী কাজের দিকে ধাবিত হওয়া এবং আমল করার তৌফিক দান করুন। এবং আমার থেকে উপদেশ থাকবে, প্রত্যেক দিন প্রতিনিয়ত যেটুকু সম্ভব আপনি আপনার জায়গা থেকে একটু ভালো কাজ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সহজ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।